সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি এই অন্ধকারাচ্ছন্ন যেই চারিদিকের পরিবেশ, যা হোক যেভাবেই হোক, আজকে একটি সুখবর শুনলাম। তৃতীয় পক্ষের যেভাবেই হোক, আমরা জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে, তারপরে মিডিয়াতে যেটা আসছে তৃতীয় পক্ষের অনুরোধে নাকি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের ঘোষণা তারা রাজি হয়েছে। আল্লাহ যা ভালো মনে করেন তাই করছেন। তো আমরা গত 1400 বছর যাবৎ ঠিকই বলছেন, সাহাবা থেকে, তারপরে তাবি থেকে, তারপরে তাবে থেকে, তারপরে আইম্মে মুস্তাহিন থেকে, হাইরুল কুরুনের যুগ থেকে, তারপরে ইমামের যুগ থেকে, ওলিয়া উলিয়াদের যুগ থেকে, মুহাদ্দিসের যুগ থেকে, তারপরে আপনার এখন হুজুরগানের দিন বুজুর্গানের দিনের যুগ থেকে যা শুনে আসছি রাসূল সম্পর্কে এত আমরা শুনে আসছি যা কল্পনারও অতীত। কেউ বলতেছে রাসূল বিধান দিতে পারে, কেউ বলতেছে রাসূল ইনুর, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনি। তো আমি গত 3 দিন যাবৎ কোরআন এবং রাসূল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছি। অনেকের কাছে হয়তো বিরক্ত লাগে যে কি বলে না বলে বেটা, দেখুন বক্তব্য মুখস্থ আমরা দিতে পারি, আমাদের ভয় করে। 22 নম্বর সূরার 52 নম্বর আয়াত অনুযায়ী কোরআনে যা আছে রাসূল সম্পর্কে, কোরআনে যা আছে কোরআন সম্পর্কে, কোরআনে যা আছে আল্লাহ সম্পর্কে, আমাদের তো এডি পড়ে পড়ে আপনাদেরকে শোনাতে হবে, সতর্ক করতে হবে। আল্লাহ তো বলে দিচ্ছেন, ফাজাক্কির বিল কোরআন মাইয়া হাফু আইদ। এমন হতে পারে আমাদের গলা সুর নেই, আমাদের বলার স্টাইল ভালো না, ভাষা ভালো না, তারপরেও ভাই সারা জিন্দিগি ভর মিথ্যা কথা শোনার চেয়ে এই সুর ছাড়া, শ্রুতি মধুর ছাড়া সত্য কথা এমনি তো তিতা লাগে, কষ্ট করে শোনা ভালো। তো আমি আজকে এড়িয়ে আনছি মানুষের চিন্তা ও মেধা শক্তি, কোরআনে বর্ণিত রাসূলের দর্শন ও তার মানব সভ্যতায় ভূমিকা এখানে আনছি। এলে একটা মানুষের চিন্তা ও মেধাশক্তি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত। কোরআনের আলোকে রাসূল কেবল এক ঐতিহাসিক কোনো ব্যক্তি নন, বরং তিনি অর্থাৎ মানুষের মস্তিষ্ক, মানবজাতির জন্য এক চিন্তার দিক নির্দেশক। যেমন রাসূলগণ মানুষকে সঠিক পথে পরিচালিত করেছেন, তেমনি মানব মস্তিষ্ক ব্যক্তিকে সঠিক ও ভুলের পার্থক্য বোঝাতে সাহায্য করে। যুক্তিবাদী বিশ্লেষণে দেখা যায় সভ্যতার অগ্রগতির মূলত চিন্তা শক্তি ও বুদ্ধির যথাযথ প্রয়োগের উপর নির্ভরশীল, যা নবী, রাসূল, জ্ঞানী, দার্শনিক ও বিজ্ঞানীদের ভূমিকার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। আচ্ছা, মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ও চিন্তা ও মেধাশক্তির গুরুত্ব অপরিসীম। এটি ব্যক্তির নৈতিকতা গঠনের ভূমিকা রাখে এবং সমাজের সঠিক দিক নির্দেশনা নিশ্চিত করে। এই আলোচনায় কোরআনের বক্তব্য, যুক্তিক বিশ্লেষণ এবং মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরা হবে যে রাসূলগণের ভূমিকার মূল নির্যাসই হলো মানব মস্তিষ্কের প্রজ্ঞা, যার আলো দিশারির মতো সভ্যতাকে সঠিক পথে পরিচালিত করে।
আজকে দেখুন আমরা কিছু লোকদেরকে দেখি তারা নিজেদেরকে রাসূল দাবি করে, কিছু লোক বলে যে আমরা যুগের রাসূল, এই সেই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী আমরা শুনি এবং 1400 বছর যাবৎ শুনেও আসছি। তো আমি আজকে কোরআন থেকে আপনাদেরকে কিছু কথা বলবো কোরআনের আয়াত দ্বারা, আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে জিনিসটা চিন্তা করতে পারবেন। চিন্তা ও মেধাশক্তি হলো কোরআনে বর্ণিত রাসূল, দিক নির্দেশক, বুদ্ধি, নৈতিক চেতনা, মানব সভ্যতার সার্বিক জ্ঞান। রাসূল সম্পর্কে কোরআনের বক্তব্য আসছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় তোমাদের নিকট রাসূল এসেছে যিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 128 নম্বর আয়াতের মধ্যে। তারপরে যেই 53 3-4 যেটা আসছে, রাসূল নিজের ইচ্ছায় কিছু বলেন না, বরং এটি ওহী যা তার কাছে পাঠানো হয়। এখন এই যে একটা কথা কিন্তু এখানে আছে, একজন বুঝতেছে কি নিজের ইচ্ছা কিছু বলেন নাই। যেমন আমি আপনাকে বলি, উনি ওনার স্ত্রীদের, উনি ওনার সংসারের, উনি ওনার ব্যক্তিগত জীবনের, উনি ওনার ব্যক্তিগত সোচকাজ যেমন গোসল সব কিছু যা আছে, এখানে কি উনি ওহির আশা বসে থাকতেন? না। আল্লাহ এখানে যেটা বুঝাইতে চাইছেন যে রাসূল আমার বিধানের মধ্যে কিছুই বলেন নাই, যা বলেন আমি ওহি করলে উনি কী করেন বলেন, এছাড়া কিছু বলেন না। কিন্তু ওনার ব্যক্তিগত পার্ট টাইম যে জীবন আছে, এই জীবন নিয়ে তো আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। ওনাকে রাসূল বানাইছেন, রাসূল শব্দটার অর্থই হলো রিসালাত। রিসালাত মানে কোরআন। কোরআন উনি কী করবেন? প্রচার করবেন, যা ওনার কাছে আল্লাহ কী করবেন? নাজিল করবেন। কিন্তু ওনার ব্যক্তিগত জীবন, ওনার ব্যক্তিগত মানে ব্যক্তিগত বলতে সমস্ত কিছু ব্যক্তিগত, ওইটি নিয়ে তো আমাদের চিন্তা করার দরকার নেই। কোরআনের কথা, এটাই তো আমাদের কোরআনের মেধাশক্তির কাজ। তো এইখানে রাসূলগণ অর্থাৎ প্রত্যেকটি মানুষের মস্তিষ্ক, যার দিক নির্দেশক, বুদ্ধি ও নৈতিক উৎস, মানব সভ্যতায় জ্ঞানীরা সভ্যতার পথ প্রদর্শক হয়েছেন। যেমন বিজ্ঞানী, দার্শনিক, রাসূল ও নেতা, তাদের মূল জ্ঞানেন্দ্রিয় ভাণ্ডার হলো মস্তিষ্ক। রাসূলগণ আল্লাহর অর্থাৎ ব্যক্তি মানুষের আদেশ শুনে মেনে কিংবা নিয়ে আসেন, যা মানুষের চিন্তা ও বোধ শক্তিকে সঠিক পথে পরিচালিত করে। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ, চিন্তা ও মেধাশক্তি ব্যক্তির সিদ্ধান্ত ও নৈতিকতা গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাসূলগণের শিক্ষা অর্থাৎ মানুষের মস্তিষ্কের চিন্তা শক্তি মানুষকে সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। সারসংক্ষেপ, চিন্তা ও মেধাশক্তি হলো রাসূল বলতে বোঝায় আল্লাহর পথ থেকে অর্থাৎ মানুষের নিজ ইচ্ছা এবং অভিভাবকদের নির্দেশের দ্বারা প্রেরিত। রাসূলগণ মস্তিষ্ক শক্তি, মানুষের বুদ্ধি ও নৈতিকতার দিক নির্দেশন, যাকে কোরআনের ভাষ্যে এবং সকল মনোবিজ্ঞানীর ব্যাখ্যায় ও সার্থক আছে। মানবজাতির দিক নির্দেশক শক্তি হলো তার চিন্তা ও মেধাশক্তি, যা কোরআনের ভাষায় রাসূলের ভূমিকা সম্মুখের সঙ্গে মিলহুস পাওয়া যায়। রাসূল যেমন সত্য ও ন্যায়ের পথে মানুষকে পরিচালিত করেছেন, তেমনি ন্যায়ের পথের মানুষ পরিচালিত করেছেন, তেমনি সঠিকভাবে পরিচালিত বুদ্ধি ও নৈতিক চেতনা ব্যক্তিকেও এবং সংগ্রাম মানব সভ্যতাকে উন্নতির পথে এগিয়ে নেয়। যুক্তিবাদ, মনোবিজ্ঞান ও ধর্মীয় ব্যাখ্যার সমন্বয়ে স্পষ্ট হয় যে মানুষের বিবেকবোধ ও চিন্তার গভীরতাই তার প্রকৃত দিক নির্দেশক। অতএব জ্ঞানের আলোকে চিন্তা শক্তিকে শানিত করা এবং নৈতিকতার সঙ্গে একটি বৃত করা মানব জীবনের অন্যতম সেরা অনুশীলন।
এখন আসুন রাসূল বলতে আমরা 1400 বছর যাবৎ যা শুনে আসছি, কোরআনের আয়াত দিয়ে আমরা একটু কী করব, একটু দেখব। নবীজির নিজস্ব কথা প্রচারের জন্য তিনি রাসূল নন, বরং আল্লাহর কথা প্রচারের জন্য তিনি রাসূল। তাই কোরআন মানলেই একই সাথে রাসূল ও রাসূলকে মানা হয়। কোরআনের বাইরে রাসূলের কোনো হাদিস নেই। যদি থাকতো তাহলে আল্লাহ ও রাসূলের কথার মধ্যে বা মাঝে পার্থক্য হয়ে যেত, এবং আমরা যদি আল্লাহ ও রাসূলের মাঝে কথার পার্থক্য করি তাহলে সত্য অস্বীকারী হয়ে যাব। কারণ আমি আজকে যে আয়াতগুলি বলবো, আজকে দেখুন আমাদেরকে প্রশ্নই করে, আপনারা যদি শুধু কোরআন মানেন তাহলে সালামুন আলা মুহাম্মদ 1400 বছর আগে এই কোরআন প্রচার করে গেছে, তা কীভাবে প্রমাণ করবেন? বা সালামুন আলা মুহাম্মদ যে এই কোরআনই প্রচার করছেন তার প্রমাণ কি? বিভিন্ন ধরনের প্রশ্ন ওরা করে, এবং এই সালামুন আলা মুহাম্মদ সম্পর্কে বিভিন্ন ধরনের উদ্ভট কিচ্ছা কাহিনী গল্প আমাদেরকে শোনায়। তো আমরা একটু কোরআন দিয়ে আচ্ছা ভাবছেন এটা মোল্লারা জানে না? জানে বলে তারা দুটি চটকদার নাম আবিষ্কার করেছে। রাসূলের নিজস্ব কথা বা হাদিসকে আল্লাহর বাণী বলে প্রচার করার জন্য কোরআন এর নামে দিয়েছে ওহি মাতলু, যা তেলাওয়াত করা হয়, আর রাসূলের হাদিসের নাম দিয়েছে ওহি গায়রে মাতলু, যা তেলাওয়াত করা হয় না। এটা বিদাহ অর্থাৎ নতুন আবিষ্কার করেন। ওহির এমন রকম বেদের কথা কোরআনে নেই। ওহি মাতলু, ওহি গায়রে মাতলু এই ধরনের কথা কোরআনে নেই। কোরআনের মধ্যে 25 নম্বর সূরার যে কথা আসছে 30-31 নম্বর আয়াতের মধ্যে, এবং এই 22 নম্বর সূরার 52 নম্বর আয়াতের মধ্যে, এবং 6 নম্বর সূরার 112-121 আয়াতের মধ্যে, এবং 2 নম্বর সূরার 102 নম্বর আয়াতের মধ্যে তেলাওয়াত দুই ধরনের, একটা হলো শয়তানের তেলাওয়াত আর একটা হলো কোরআনের তেলাওয়াত। একটা হলো শয়তানের ওহি আর একটা হলো কোরআনে আল্লাহ যা সালামুন আলা মুহাম্মদের কাছে ওহি করছেন। এই ওহি মাতলু গায়রে মাতলু বলতে কোনো কিছু নেই। সূরা আল ইমরান 3 নং আয়াত 31, বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করেন দেন, আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু। তো এইখানে যেটা আসছে যে তারা এই জিনিসটা আমরা যেটা ভুল বুঝি, ভুলটা হলো এখানে ফাত্তা বিউনি করতে বলছে, ইত্তাবা করতে বলছে না। ফাত্তা বিউনি হলো কোরআনের মাধ্যমে যাকে অনুসরণ করা হবে, যার কাছে আল্লাহ কি করছেন, ওয়াহি করেছেন কোরআন। কোরআন দিয়ে যাকে অনুসরণ করা হবে তাকে বলে ফাত্তা বিউনি। আর আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানো, আল্লাহর বিধান মানো। রাসূলকে বলছেন ইত্তাবিউ, তুমি অনুসরণ করো। আমাকে বলছেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। যাই হোক, এরপরে আসেন রাসূলকে অনুসরণের মাধ্যমেই আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পায়। আর রাসূল বা যেই কোনো মহামানবকে আমরা অনুসরণ করি, তার মতো দাড়ি রেখে বা টুপি পরে বা তার মতো পোশাক পরে নয়, তাকে অনুসরণ করি তার চারিত্রিক বৈশিষ্ট্য মুগ্ধ হয়ে তার ভালো গুণকে অনুসরণ করে। রাসূলকে অনুসরণের মানে হলো আল্লাহর বাণী তথা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেই আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর ক্ষমা পাওয়ার যাবে। তাই আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য না করা, অর্থাৎ হুজুরদের মিথ্যা চটকদার প্রতিশ্রুতিতে বিশ্বাস না করা। নামাজ বেহেশতের চাবি, হজ করলে নিষ্পাপ হয়ে যায়। হুজুরদের দোয়া এমন মিথ্যা প্রতিশ্রুতি বলবেন না, এমন প্রতিশ্রুতি আল্লাহ দেননি। এরপরেও কিন্তু প্রশ্ন শেষ হবে না। আচ্ছা, মানলাম
কোরআনের বাইরে রাসূলের কোনো হাদিস নেই, তাহলে কে আমাদের কোরআন ব্যাখ্যা করে দেবে? কোরআনে তো কিভাবে নামাজ পড়ব তা নেই। রাসূল যেভাবে দেখিয়েছেন সেভাবে তো নামাজ পড়ব। সারা দুনিয়ার মুসলমান রাসূলের বলা ব্যাখ্যা শুনেই কোরআন বুঝেছে, তিনি যেভাবে দেখিয়েছেন সেইভাবে নামাজ পড়ে। এইখানে যেটা আসছে 1400 বছর ধরে, এটা বলে কি জানেন? এটা বলে সাল্লু রুয়াইতুম কুম কামা সাল্লু রুয়াইতুমুনি উসাল্লি, তোমরা সাল্লু করো যেভাবে আমাকে সাল্লু করতে দেখছো। এই সাল্লু অর্থ যে নামাজ না, এই কথাটা কিন্তু জগতের আলেম জানলো না, কিন্তু তারা সাল্লু অর্থ নামাজ বানাই সাল্লু। সাল্লু অর্থ চাওয়া। কি চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। সালাদ এই যে প্রচলিত নামাজ মানে হলো কিয়াম, রুকু, সিজদা। এই কিয়াম, রুকু, সিজদার মধ্যে আমরা আল কোরআন ভিত্তিক আমরা যা চাবো তাকে বলা হয় সাল্লু। এখন আমরা যখন চাই তা হয় সাল্লু, আল্লাহ যখন সাল্লু করেন তা হয় আল্লাহর রহমত। এটা 43 নম্বর সূরার এই যে 22-23 নম্বর মানে 12-13 নম্বর আয়াতের লাস্ট অংশে দেখবেন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রাসূল কি আসলেই কোরআন ব্যাখ্যা করে গেছেন? রাসূল কি আসলেই নামাজ কিভাবে পড়তে হবে তা দিয়ে দেখিয়ে গেছেন? কোরআন কি বলে? এই সকল প্রশ্ন কি কোরআন পড়ে করা নাকি শুনে শুনে করা? আল্লাহর কিতাব কি মানুষের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব? আচ্ছা, কিভাবে কিতাব যারা কিতাব যার ব্যাখ্যাও হবে, তার কিতাব কে লিখছেন? আল্লাহ লিখছেন। ব্যাখ্যা কে করবেন? আল্লাহ করবেন। আল্লাহ দেখবেন 4 নম্বর সূরা 176 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু দালাল, আমি এই কোরআন বায়ান করে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি, যাতে তোমরা দলাল না হও, বিভ্রান্ত না হও। এবং আল্লাহ যেটা বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা 75 নম্বর সূরার যে 19 নম্বর আয়াত, এটা ব্যাখ্যা এবং বায়ান করা আমারই দায়িত্ব। এবং 16 নম্বর সূরার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আমি যা নাজিল করেছি তা তুমি মানুষের মধ্যে কি করো? প্রচার করে দাও। এখন তারা এই আয়াত দিয়ে সেটা দলিল দিয়ে রাসূলকে বলছেন তুমি ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। মাআযাল্লাহ, সম্পূর্ণ মিথ্যা কথা। এই আমি যা নাজিল করেছি এই কথাটা বাদ দিয়ে ওই কথাটা বললে কিন্তু রাসূল হয়, কিন্তু আমি যা নাজিল করেছি তা তুমি প্রচার করো, মানুষের কাছে বুঝিয়ে দাও। আল্লাহকে মান্য করা আর রাসূলকে মান্য করা একই কথা, কেননা এই মান্য করার ভিত্তি হলো কোরআন। আল্লাহ ও রাসূলের কথা মাঝে কোনো পার্থক্য করা যাবে না, এটাও আল্লাহর নির্দেশ। রাসূল আল্লাহর প্রতিনিধি, তিনি আমাদের জানিয়েছেন কোরআন আল্লাহর বাণী। তাই রাসূলকে অনুসরণের দ্বারা তৎকালীন মানুষকে আল্লাহর বাণী জানতে আল্লাহর আদেশ দিয়েছেন। আল্লাহর এই পরিষ্কার নির্দেশের পরেও হুজুররা রাসূলের নামে প্রচলিত হাদিস বর্জন করে না, এই বলে যে রাসূলের হাদিসে কোরআনের ব্যাখ্যা আছে, যদিও কোরআনের কোথাও এই কথা বলা নেই। আসলে কি রাসূলকে কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন? রাসূলের কোনো ব্যাখ্যা থেকে থাকলে এটা তো তার নিজস্ব কথা বা রচনা হয়ে যাবে। এমনটা করতে আল্লাহ রাসূলকে কঠোরভাবে নির্দেশ করেছেন। চলুন আয়াতটি আমরা একটু আরেকবার পড়ে দেখি কি লিখছেন। আল হাক্কা 69 নম্বর সূরা, আয়াত হলো 44 থেকে 46। সে যদি আমার নামে কোনো কথা রচনা করত তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার জিহ্বা, তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। এটা হুদা বিরোধের জন্য অবশ্যই একটি উপদেশ। এরপরে যেটা আসছে, কোরআন নিজেই নিজের ব্যাখ্যা এবং আল্লাহর রাসূলকে জিহ্বা নাড়াতে নিষেধ করেছেন, অর্থাৎ ব্যাখ্যা করতে নিষেধ করেছেন। সূরা আল কিয়ামা 75 নম্বর সূরার 17 থেকে 19। ইহা সংরক্ষণ ও পাঠ করা দায়িত্ব আমারই, সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো, অতঃপর ইহা বিশদভাবে ব্যাখ্যা করার দায়িত্বকার আমারই। তাহলে
কোরআনের ব্যাখ্যা কোথায় পাবো? চলুন দেখি আল্লাহ কি বলেছেন। সূরা নাহাল 16 নম্বর সূরা 89 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, আত্মসমর্পণকারী মুসলিমদের জন্য প্রত্যেক বিষয় স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ প্রতনির্দেশ দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করা হয়েছে। যারা আত্মসমর্পণকারী মুসলিম হবে তাদের জন্য এই কোরআন ব্যাখ্যা সহই সালামুন আলা মুহাম্মদের কাছে কী করা হয়েছে? নাজিল করা হয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, কোরআন তিবিয়ানা লিকুল্লি শাইইন, অর্থাৎ সব কিছুর পরিষ্কার বর্ণনা ব্যাখ্যা। কোরআনে আরও বহু আয়াতে আল্লাহ বারে বারে বলেছেন কোরআন সুস্পষ্ট, বক্রতা মুক্ত ও পূর্ণ। সূরা হুদ 11 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেছে, আলিফ লাম রা, এটি এমন একটি কিতাব যার আয়াত সমূহ সুপ্রতিষ্ঠিত, অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বাজ্ঞ আল্লাহর হুকুমে আসছে। আচ্ছা, 10 নম্বর সূরা আয়াত 36, এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কাহারও রচনা নয়। পক্ষান্তরে ইহার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে ইহা তাহার সমর্থক এবং ইহা বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। ইহাতে কোনো সন্দেহ নেই যে ইহা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হতে। আল্লাহ নিজেই কোরআনের শিক্ষক এবং কোরআন পরিষ্কার আরবি ভাষায় নাজিল হয়েছে, যে কারণে কোরআন বুঝার জন্য আরবিতে পিএইচডি দারি বিশেষজ্ঞ বা টাইটেল পাস মাওলানার দরকার নেই। আল্লাহর সাহায্য কামনা করে কোরআন বুঝতে পারা ইচ্ছায় যথেষ্ট। এবং এই কোরআনের নবীকে চিনার জন্য, এই কোরআনের নবীকে মানার জন্য, এই কোরআনের নবী অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য আমার 1400 বছর পিছিয়ে গিয়া সাহাবার ইতিহাস গাড়ার দরকার হবে না। 1400 বছর পিছিয়ে গিয়া তাবে ইতিহাস গাড়ার দরকার হবে না, এবং বিরোধপূর্ণ মাযহাবেরও আমার দরকার হবে না। আর স্বপ্নে দেখা, স্বপ্নের ব্যাখ্যা, উদ্ভট কিচ্ছা কাহিনী, অলি আউলিয়া গাউস কুতুব আমার দরকার হবে না। একমাত্র নিরেট হাঁটি সালামুন আলা মুহাম্মদের অনুসরণ করতে হলে আপনাকে কোরআনের বাহিরে যাওয়া যাবে না। কিন্তু প্রচলিত মোল্লারা সরাসরি কোরআনের বিরুদ্ধে জিহাদ করে বলতেছে কোরআন দিয়ে সালামুন আলা মুহাম্মদের অনুসরণ করা যাবে না। আচ্ছা, এরপরে 12 নম্বর আয়াতে যেটা বলছে আর রহমান, এখানে যেটা আসছে 55 নম্বর 2 থেকে 2, করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। তাহলে আল্লাহ, এখন আল্লাহ যেটা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাকেও সৃষ্টি করেছেন, এবং আমি যদি রবের নামে পড়ি রব আমাকে কোরআন কী করবেন? শিক্ষা দিবেন। সুতরাং আমার এই সমস্ত, এই যে আমার পিছনে 16-17 হাজার বই আছে, আমার এই সমস্ত 16-17 হাজার বইয়ের মধ্যে প্রায় কত 5 লক্ষ উপর হাদিস আছে, আমার এই সমস্ত হাদিস পড়ার কোনো দরকার নেই। এই উদ্ভট কিচ্ছা কাহিনী কোরআন বিরোধী কথা শোনারও দরকার নেই। সূরা ইউসুফ 12 নম্বর আয়াত 12 আয়াত নম্বর 2, আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। এরপরে বানি ইসরাইল 17 নম্বর সূরা 41, আমি এই কোরআনে নানাভাবে বুঝিয়েছি যাতে তারা চিন্তা করে, অথচ এতে তাদের কেবল বিমোহতই বৃদ্ধি পায়। বানি ইসরাইল 17 নম্বর সূরা 89, আমি এই কোরআনের মানুষকে বিভিন্ন উপায় দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করা পর্যন্ত থামিনি। মারিয়াম 19 নম্বর সূরা 97 নম্বর, এই কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে আপনি এর দ্বারা পরহেজগারদেরকে সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন। এখন সম্মানিত ভিউয়ার্স, আমি এই যে কথাগুলি আমরা বলে আসছি, কোরআন দিয়ে আমাদের কী হবে? রাসূলের পরিচয় হবে। এখন আসুন, এই যে চলমান রাসূল নিয়ে যারা বিতর্ক করে, চলমান রাসূল বলতে তারা কি বোঝায় আমি নিজেও বুঝি না। আমি এখানে একটু লেখা লিখছি কোরআন থেকে, এটা আমি আপনাদের সামনে একটু পড়ি।
চলমান রাসূল কোনটা কি আল্লাহ জানে। এই যে কোরআনে চলমান রাসূল না থাকলে নিচের 10টি আয়াত উল্লেখিত রাসূল কারা? আমি তাদেরকে বলবো, হে জিন ও মানব সম্প্রদায়। এটা হলো আপনার 6 নম্বর সূরা আনআমের 130 নম্বর আয়াত। আমি তাদেরকে বলবো, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের মধ্য হতে কি রাসূলগণ তোমাদের নিকট আসেনি, যারা আমার আয়াত তোমাদের নিকট বিবৃত করতে এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়ার সম্বন্ধে সতর্ক করত? তারা বলবে, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। বস্তুত দুনিয়ার জীবনে তাদেরকে প্রতারিত করেছিল, আর তারা নিজেদের বিরুদ্ধে এই সাক্ষ্যও দিবে যে তারা অবিশ্বাসী ছিল। এই 6 নম্বর সূরা 130 নম্বর আয়াতে এইখানে রাসূলগণ, এই রাসূলগণ বলতে সম্মানিত ভিউয়ার্স, এই 6 নম্বর সূরার এই আনামের 81 থেকে যদি আপনি 89, 90 নম্বর আয়াত পড়েন তাহলে পেয়ে যাবেন তাদের ইত্তেবা করেছেন, তাদের বৃত্তান্ত আল্লাহ কি করছেন এইখানে তুলে ধরেছেন। এখন আমরা তাদের বৃত্তান্ত কি করব? কোরআন অনুযায়ী আল্লাহ যেভাবে নাজিল করেছেন তা আমরা আপনাদের মাঝে কি করব, যারা আমরা যাই, আমাদের তো ওই ধরনের জ্ঞান নেই, সত্য কথা বলতে আমাদের জ্ঞানই নেই, ওই ধরনের বললে তো ভুল হবে, ওই ধরনের বললেও ভুল হবে, আমাদের এই কোনো জ্ঞান নেই। এই যে আমি আপনার আয়াত কালেকশন করছি, লিখছি, তারপরে এনে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে পয়রা শোনাইতেছি, এর দ্বারা আপনাদেরকে আমরা সতর্ক করতেছি। এই যে আমরা সতর্ক করতেছি, আমরা যে আপনার কাছে বাল্লিক করতেছি, আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিক মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, এটা চলমান। এখন আপনি রাসূল বলতে যদি বুঝেন যে আল্লাহ যা প্রতি করুণা করেছেন, যেটা ওই যে 28 নম্বর সূরার 56 নম্বর আয়াতের মধ্যে 86 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, হে রাসূল তুমি তো কল্পনাও করো নাই যে তোমার প্রতি এই কোরআন কী করা হবে, ওহী করা হবে, এইটা তো তোমার রবের অনুগ্রহ। এখন যার কাছে এই কোরআন ওহী করেছেন উনি হলেন ওহী প্রাপ্ত রাসূল, আর এই রাসূলের যমুনা শেষ হয় নাই, এই রাসূলের যমুনা চলবে কিয়ামত পর্যন্ত। আমরা তার অনুসরণ করব, ফাত্তাবিনু করব এই কোরআন মাধ্যমে। আমরা কোরআন অনুসরণ করে রাসূলের অনুকরণ অনুযায়ী আমরা কি করব, আপনাদের কাছে এটা চলমান রাখবো, এটাই আমাদের দায়িত্ব। সুতরাং কেউ চলমান রাসূল, কেউ এই রাসূল ওই রাসূল, এই পাটা রাসূল আর হলো স্বপ্নের রাসূল, এইগুলি কেউ দাবি করতে পারবে না। এগুলো সম্পূর্ণ দাবি করা শিরক এবং কুফরি, এগুলি করা যাবে না। আচ্ছা, তারপরের আয়াতটা দেখুন, 7 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, আমি তাদের অন্তর হতে ঈর্ষা দূর করব, তাদের পাদদেশে প্রবাহিত হবে নহর, এবং তারা বলবে, প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে এর পথ দেখিয়েছেন। আল্লাহ আমাদেরকে পথ না দেখালে আমরা কখনো পথ পেতাম না। আমাদের রবের রাসূলগণ তো সত্যবাণী এনেছিলেন, এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরা যা করতে তারই জন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে। এখন যার কাছে কোরআন ওহী করা হয়েছে, যিনি ওহীকৃত রাসূল, তার ইত্তেবা, তার অনুসরণে আমরা যদি আজকে এই কাজ করি, তাহলে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে আল্লাহ কি করবেন, এই জান্নাত দিবেন। এখন আসুন আমরা এই আয়াতের 3-এর 7 নম্বর সূরা 53 নম্বর আয়াতে দেখি, তারা কি শুধু তার পরিণামের প্রতীক্ষা করে, যেই দিন তার পরিণাম প্রকাশ পাবে, সেই দিন যারা পূর্বে তার কথা ভুলে গিয়েছিল তারা বলবে, আমাদের রবের রাসূলগণ তো সত্যবাণী এনেছিল, আমাদের কি এমন কোনো সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করবে, অথবা আমাদেরকে কি পুনরায় ফিরে যেতে দেওয়া হবে, যেন আমরা পূর্বে যা করতাম তা হতে ভিন্নতর কিছু করতে পারি। তারা নিজেদেরই ক্ষতি করেছে, এবং তারা যে মিথ্যা রচনা করত তাও অন্তহিত হয়েছে। তাহলে 4 নম্বর সূরা এই যে 14 নম্বর সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে যে আসছে, যেই দিন তাদের শাস্তি আসবে সেই দিন সম্পর্কে তুমি
মানুষকে সতর্ক করো। তখন জালিমরা বলবে, আমাদের রব আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দিন, আমরা আপনার আহ্বানে সাড়া দিব এবং রাসূলগণের অনুসরণ করব। তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে তোমাদের পতনে নেই? আচ্ছা, তারা একথা বলতো। তো এখন 5 নম্বর যেটা বলবো, 25 নম্বর সূরা ফুরকানের 26 থেকে 30 যে আয়াতগুলি আসছেন, দেখুন কি লেখছে। সেই দিন কর্তৃত্ব হবে বাস্তবত রহমানের এবং কাফিরদের জন্য সেই দিন হবে কঠিন। জালিম ব্যক্তি সেই দিন নিজ হস্তদ্বয় ধ্বংস করতে করতে বলবে, হাই, আমি যদি রাসূলের সঙ্গে সৎপথ অবলম্বন করতাম। এই আয়াত দিয়ে সেরা বলে, এখন তো রাসূল নেই, এখন এই রাসূল নেই। তখন তারা এই আয়াত দিয়ে দলিল দেয় যে এখন যারা এই কোরআনের দায়িত্ব পালন করে, এখন যারা এই কোরআন প্রচার করে, কোরআন ভিত্তিক জীবনযাপন করে, তারাই চলমান রাসূল। মাআজাল্লাহ, তারা হলো কোরআন প্রচারক, তারা হলো বাল্লিগ। তারা কি? আমরা হলাম মুবাল্লিগ, তারা বাল্লিগ ছিলেন, আমরা মুবাল্লিগ। আমরা কি করলি? আচ্ছা যাক, আমরা এটা কখনো দাবি করতে পারি না। হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমাকে তো সে বিভ্রান্ত করেছিল, আমার নিকট উপদেশ পৌঁছাবার পর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। আচ্ছা, 30 আছে, রাসূল বলবেন, হে আমার রব, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল। এই রাসূল, আপনি দেখবেন 3 নম্বর সূরার যে 80 নম্বর আয়াত আছে, সমস্ত রাসূলদেরকে থেকে কী নিছেন? প্রতিশ্রুতি নিছেন। কোরআন হলে রাসূল, এই কোরআনের রাসূল সবাই মানবে, চিরদিন মানবে, সব সময় মানবে। তারপরে আসুন 28 নম্বর সূরার এই 65 থেকে 56। আর সেই দিন আল্লাহ এদেরকে ডেকে বলবেন, তোমার রাসূলগণকে কি জবাব দিয়েছিলে? সেই দিন সকল তথ্য তাদের নিকট হতে বিলুপ্ত হবে এবং এরা একে অপরকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না। এই আয়াতগুলি দিয়ে কিন্তু তারা দলিল দিয়েছে চলমান রাসূলরা। আজকে যদি চলমান রাসূল না থাকে, তাহলে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা কেন কি রাসূল আছে? আচ্ছা, তো এরপরে আমরা কোরআন থেকে যেটা পরে শিখেছি, এটা হলো কোরআনের রাসূল। যেই দিন তাদের মুখমণ্ডল অগ্নিতে উল্টাপাল্টা করা হবে, 33, 66, 68 যেটা, সেই দিন তারা বলবে, হাই, আমরা যদি আল্লাহকে মানতাম এবং রাসূলকে মানতাম। তারা আরও বলবে, আমাদের রব, আমরা আমাদের নেতা ও প্রভাবশালীদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আমাদের রব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, আমরা তাদের দিকে দিন মহা অভিশপ্ত হয়েছে। 36 নম্বর সূরার 51-52 নম্বর আয়াতে যে, যখন মানুষকে কি করা হবে? অনফি হাফিজ সুর, নতুন আকৃতিতে দাঁড় করে দেওয়া হবে, তখনই তারা কবর হতে ছুটে আসবে তাদের রব দিকে। তারা বলবে, হাই দুর্ভোগ, আমি আমার জ্ঞান দিয়ে যা উপলব্ধি করতে পেরেছি তা বলছি। সত্যাগত রাসূলগণ মারা গেছেন। সুতরাং 3 নম্বর সূরা 144। কিন্তু আল্লাহর বাণী রিসালাত যা রাসূলের মুখ দিয়ে প্রকাশ পেয়েছে, আল্লাহ কুরআন, তা এখানে আমাদের সামনে বর্তমান আছে। তোমাদের কাছে কি রাসূলগণ আসেনি? এমন প্রশ্নের উত্তর সহজেই বোঝা যায় যে রাসূলগণ যে বার্তা বা যে রিসালাত নিয়ে মানুষের কাছে আগমন করেছিলেন, তা কি তোমাদের কাছে পৌঁছেনি? কোরআনে রাসূল শব্দের অর্থ অনেক। বাতাসকেও রাসূল বলেছেন, মালায়েকাকেও রাসূল বলেছেন, নবীদেরকেও রাসূল বলেছেন, কোরআনকেও রাসূল বলেছেন। উপরে বর্ণিত তোমাদের কাছে কি রাসূলগণ পৌঁছেনি? উত্তর হচ্ছে, তোমাদের কাছে কি কোরআনের বাণী পৌঁছেনি? আখেরাতে আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে প্রশ্ন করবেন।
কী করবেন, কোরআন শরীফ পড়বেন, আল্লাহ এটা বলে দিচ্ছেন। আচ্ছা, এইভাবে সম্মানিত ভিউয়ার্স আমরা চলমান রাসূলের কোরআন থেকে আমরা নেব, কিন্তু এই কথা আমরা কখনো দাবি করব না যে আমরা রাসূল। আর যারা এই দাবি করে তাদেরকে রাসূল হিসেবে মানা যাবে না। তারপরে সম্মানিত ভিউয়ার্স আমরা কোরআন থেকে রাসূলের সংজ্ঞা নিতে হবে, রাসূলের শিখতে হবে, দেখতে হবে। এখানে আমরা যেটা দেখব, এই যে রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও, এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। এটা এই 59 নম্বর সূরা হাসরের। আচ্ছা, এখন দেখুন এই কথাটা দিয়ে তারা অতি প্রয়োজনীয় হাদিস, আল্লাহকে ভয় করো যেখানে থাকো না কেন, অন্যায় কাজ হয়ে গেলে পরক্ষণেই ভালো কাজ করো, তবে ভালো কাজ অন্যায়কে মুছে দিবে, আর মানুষের সাথে ভালো ব্যবহার করো। আচ্ছা, তাহলে এইখানে তারা কি করছে, এই আয়াত দিয়ে সেরা দলিল দিচ্ছে। কিন্তু আপনি যদি এই 9 নম্বর সূরা তাওবার 50 থেকে 55, 58 পর্যন্ত দেখেন, এইখানে মদিনায় কিছু মুনাফিক লোক ছিল এবং ঈমান আনন্যা কিছু লোক ছিল, এমন ঈমান আনন্যা যখন তারা যুদ্ধক্ষেত্রে তারা গনিমত পাইতো, তাদেরকে যখন দেওয়া হতো তারা তার রাসূলদেরকে বাহাবা সাবার দিত, কিন্তু যখন দেওয়া হতো না আল্লাহর নির্দেশে, তখন তারা কি করত, রাসূলকে দোষারোপ করতো। তখন আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূল ফাহুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কিন্তু তারা এটা বলছেন রাসূল এই বলে হাদিস দেওয়া গেছেন, কিন্তু কি হাদিস দিচ্ছেন, এখন দেওয়া গেছে তাদের হাদিস 95% হাদিসই, 95টা আর বেশি হাদিস তারা কোরআনের সাথে সাংঘর্ষিক। তাহলে রাসূল কি কোরআনের সাথে সাংঘর্ষিক আমাদেরকে 95% হাদিস দেওয়া গেছেন? আচ্ছা, এখানে তারা প্রচলিত হাদিস থেকে কতগুলি কথা তুলে ধরছেন, আমি আপনাদের সাথে এটা পড়ি, অতি প্রয়োজনীয়। এটা তো তিরমিজির গেল, প্রকৃত মুসলিম সে ব্যক্তি যার মুখের ভাষা এবং হাত থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে। বুখারী। যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, এটাও বুখারী। যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে, এটাও বুখারী। যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে, এটাও বুখারী। এগুলি যদি আমরা সূরা 58 নম্বর সূরা, 43 নম্বর সূরা, আর যদি 51 নম্বর সূরা 24, 25 নম্বর আয়াত পড়েন, ইব্রাহিমের মেহমানদারি পাওয়া যাবেন, মেহমানদারি করতে বলছেন, এগুলি কোরআনের মধ্যে আছে। এগুলি কোরআনের নাম তারা ব্যবহার করে না, কিন্তু তারা প্রচলিত হাদিসকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, ব্যবসা করার জন্য এগুলি বলছেন। এটা আমি আপনাদের পড়তেছি। যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে। আল্লাহ সালাম মুসাকে এবং হারুনকে বলছেন তোমরা ফিরআউনের কাছে যাও, ভালো কথা বলো। খারাপ ব্যক্তির সাথেও কী করতে বলছে, ভালো কথা বলতে বলছে। এটা যদি 20 নম্বর সূরা 44 নম্বর আয়াত দিন পাবেন। যে তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে নেবে। বুখারী। যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করবে, আল্লাহ তার কিয়ামতের দিন তাকে অনেক বিপদে মধ্য থেকে একটি বিপদ থেকে উদ্ধার করে নেবে। বুখারী। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি গোপন করবে। বুখারী। সবসময় কিন্তু 4 নম্বর সূরা নিসার মধ্যে আছে, এগুলি কোরআনের সামনে বলে না। সবসময় সত্যকে আঁকড়ে ধরে থাকো, কারণ সত্য কথা বলা ভালো কাজের পথ দেখায়, আর ভালো কাজ জান্নাতের পথ দেখায়। এটা মুসলিম। মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা অন্যায় কাজের পথ দেখায়, আর অন্যায় কাজ জাহান্নামের পথ দেখায়। এটা কিন্তু মিথ্যা ছাড়তে আল্লাহ বলছেন 22 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে, মিথ্যা এবং মূর্তি পূজা আল্লাহ ছাড়তে বলছেন। মজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ তার বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই। এটা বুখারী, মুসলিম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে এটা নেই, বলেন মহান আল্লাহ বলছেন আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কান শ্রবণ করেনি এবং
যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মায়নি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো, যার অর্থ কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ চোখ প্রীতিকর কি পুরস্কার লুকায়িত রাখা হয়েছে। এটা সম্মানিত 32 নম্বর সূরার 16-17 নম্বর আয়াতের মধ্যে বলছে, যারা রাত জেগে আল্লাহর উদ্দেশ্যে রাত জেগে কী করে সিজদা করে, রুকু করে, তাদের জন্য আল্লাহ নয়ন প্রীতিকর এমন জিনিসের, কিন্তু তারা কোরআনের কথাটা এখানে ব্যবহার করে নাই, তারা বুহারি মুসলিমকে প্রাধান্য দেওয়া বুহারি মুসলিমের কথা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহান প্রভু থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমার দিকে 1 হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে 1 হাত অগ্রসর হই, যখন সে আমার দিকে 1 হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে 2 হাত অগ্রসর হই, আর যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়াই। বুখারী মুসলিম বলছে। আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলো না, এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ যার মঙ্গল চান তাকে বুখারী আহমেদ বলছেন, জগরাটে ব্যক্তি আল্লাহর কাছে সর্বাপেক্ষা নিকট ব্যক্তি, আল্লাহর কাছে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি বুখারী মুসলিম। তো এইখানে আপনি যদি 28 নম্বর সূরার 55 নম্বর আয়াতটা পড়েন তাহলে কিন্তু আপনি এটা পাই যেতেছেন, কিন্তু এখানে তারা এই কথাটা বলে নাই। তারা এখানে না বলে সেটা নিজস্ব এই বুখারী মুসলিমের কথাগুলি আপনাকে শোনাইছে, কোরআন থেকে আপনাকে এগুলি শোনায় না। আচ্ছা, তারপরে সম্মানিত আলোচনার বিষয় যেটা রাসূল ছাড়া কোরআন কীভাবে আমরা বুঝা। আজকের আলোচনার বিষয় হলো যে রাসূল ছাড়া কি আল কোরআন শিখা যাবে? এর সঠিক উত্তর হচ্ছে না। আসুন এই ব্যাপারে নিজে সংক্ষেপ আলোচনা একটু করি, নিচে একটু সংক্ষেপে কোরআন থেকে আলোচনা করি। আলোচনাটা এখানে তারা কি করছে দেখুন। আচ্ছা, আমরা একটু আপনারা বলতেছি, এইগুলি কিন্তু আমরা 1400 বছর ধরে শুনে আসতেছি। আচ্ছা, যে কোনো কিছু বোঝার একটা সুনির্দিষ্ট নিয়ম নীতি বিদ্যমান থাকে, নিয়মের বাহিরে বুঝতে গেলে বিপদ পড়ে সর্বহারা হতে হয়। যেমন সরকারি পাঠ্য বই, সরকার নিজেই পাঠ্য বই রচনা করে, রচিত বই সমূহ বোঝার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে প্রাইমারি হতে সর্বোচ্চ লেভেলের শিক্ষালয় নির্মাণ করে এবং বইগুলো বুঝিয়ে দেওয়ার জন্য হাজার হাজার টাকা বেতন দিয়ে শিক্ষক নিয়োগ দেয়। এই হলো সরকারি বই বোঝার নিয়ম নীতি। তারা একটা উদাহরণ উল্লেখ করছে যে কোনো কিছু শিখতে গেলে এটা লাগে, এবং আল্লাহ কী করছে, যে বা যারা সরকার প্রদত্ত উক্ত নিয়ম নীতি মেনে উক্ত বইগুলো পড়ে এবং বুঝে, সরকার তাদের সার্টিফিকেট, চাকরি, হাজার টাকা বেতন এবং সরকারি অনেক সুযোগ সুবিধা নেওয়ার ব্যবস্থা করে দেয়। আর যারা সরকার প্রদত্ত নিয়ম নীতি না মেনে নিজেই উক্ত বইগুলো পড়ে বুঝে, তাদেরকে কিছুই দেওয়া হয় না, বরং তাদের জীবনে লিখে দেওয়া হয় অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত। এখন প্রশ্ন হলো, কোরআন কারীম আল্লাহর কিতাব, তিনি কোরআন নাজিল করেছেন। জানার বিষয় হলো সরকারের নেই তিনি ও তার কিতাব বোঝার জন্য কোনো নিয়ম নীতি কি দিয়েছেন, দিয়ে থাকলে সেই নিয়ম নীতি কি। আচ্ছা, সরকারের নেই তিনিও কি তার কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য কোনো শিক্ষক নিয়োগ দিয়েছেন নাকি? নিয়োগ দিয়ে থাকলে তিনি কে এবং উক্ত শিক্ষক মহোদয় কোরআন বিষয়ে কি শিক্ষা দিয়েছেন? বর্তমানে যারা কোরআন বুঝতে চাইবে তাদেরকে কোনো নিয়ম কোরআন বুঝতে হবে? আচ্ছা, নাকি মহান আল্লাহ কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য কোনো শিক্ষক নিয়োগ করে না, যে যার মতো করে বুঝার দরজা খুলে রেখেছে? এমনটা যদি হয় তবে ইসলাম তো ঐক্যবদ্ধের কোনো অস্তিত্বই আর থাকবে না। কারণ কোরআন মুসলিমরা যেমন পড়ে অমুসলিমরাও পড়ে, আর যার মতো বুঝার অনুমতি থাকলে
অমুসলিমরা অমুসলিমদের মতো করে বুঝবে নাকি? সূরা বাকারা আয়াত নাম্বার 151-তে রাসূলের 4টি দায়িত্বর কথা উল্লেখ করা হয়েছে। দায়িত্বসমূহ: তিনি মানুষকে পবিত্র পরিশুদ্ধ করবেন, মানুষকে কিতাব এবং জ্ঞান শিক্ষা দিবেন, মানুষের কাছে আয়াত পাঠ করবেন এবং অজানা বিষয় শেখাবেন। লক্ষ্য করে দেখা যায় এই 4টি বিষয়ের সাথে রাসূলের শারীরিক উপস্থিতি জড়িত। এখানে কোনো একটি বিষয়ও বলা হয়নি যে সেই বিষয়টি কিতাব পড়ে শেখা যাবে, বরং বলা আছে তিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন, অর্থাৎ নিজেই কিতাব পড়ে শেখা যাবে না এটি স্পষ্ট। আবার যেহেতু মহান আল্লাহ বলেছেন, সুতরাং 4টি বিষয়ে মানুষের জন্য আবশ্যিকভাবে প্রয়োজন। আর একথাও বলা হয়নি যে পরবর্তী যুগের জন্য এই বিষয়সমূহের প্রয়োজন নেই, বরং শুদ্ধতা ছাড়া যে সফলতা পাওয়া যাবে না একথাই বলা আছে। রেফারেন্স সূরা আশ-শামস আয়াত নাম্বার 9। এই ব্যাপারেও আল্লাহ বললেন, তুমি তাদের ধন সম্পদ হতে খুশি মনের দান গ্রহণ করো এবং এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করো আর তাদের প্রতি দায়িত্ব পালন করো। নিশ্চয় তোমার দায়িত্ব পালন তাদের জন্য প্রশান্তিকর, আর আল্লাহ সব শুনেন, সব জানেন। এইখানে কি চুরিটা করছে আমি এই 2টা আয়াতের মধ্যে? আল্লাহ বলছেন কিতাব এবং হিকমা, নবুয়ত এবং হিকমা। তারা কি করছে? হিকমা অর্থ নবুর জ্ঞান, নবীর আলোচনা, নবীর এই প্রচলিত হাদিস। আল্লাহ বলছেন হিকমাতুন বালেগা, এটা 54 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে বলছে। হিকমা অর্থ কোরআন, এটা 17 নম্বর সূরার 38-39 নম্বর আয়াত। আমরা এটা প্রমাণ করছি হিকমা অর্থ কোরআন। ইউতিল হিকমা 2 নম্বর সূরা 266 নম্বর আয়াতের মধ্যে আসছে হিকমা অর্থ কোরআন। এখন কারা এই কোরআনের হিকমা গ্রহণ করতে পারবে? যারা কোরআন অধ্যয়ন করবে, কোরআন পড়বে। এটা 35 নম্বর সূরার 28-29 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারা কি করছে? এই কথাগুলি দিয়ে তারা রাসূলের চলমান এই যে রাসূল তারা দাবি করছে, আমরা হলাম চলমান রাসূল, আমাদের কাছ থেকে তোমাদের এই জিনিসগুলি কি করতে হবে? শিখতে হবে। আমাদের কাছ থেকে তোমরা এটি শিক্ষা নেওয়া মানে আমরা হলাম চলমান রাসূল। এরপরে এনে যেটা আসছে এইখানে আল্লাহ বলছে, এই যে আল্লাহ যেটা বলছেন সাদাকাতা তুতাহির হুম অতুজাক্কিহিম, এই যে ওয়াসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল্লাহুম, ইন্না সলাতাকা, এই সালা সোয়াদ লাম ওয়াও, এটা হইলো ওয়ার্ড হইলো বহু বচনের সিগা। তাহলে এইখানে ওয়াওটা আল্লাহ যোগ করছেন, বহু বচনের সিগা দিয়ে সেটা আলিফ আছে। যাই হোক, এটা হইলো আলিফ হইলো আলামতের সিগা। আচ্ছা যাই হোক, তো এইখানে এই যে সাল্লু বা এই সাল্লু সালামুন আলা মুহাম্মদ কি রাহমাত দিতে পারে? সালামুন আলা মুহাম্মদ কি বরকত দিতে পারে? সালামুন আলা মুহাম্মদ কি রহমত দাতাও না, রহমত দিতেও পারেন না। আল্লাহ বলছেন তারা যদি আমার বিধান অনুসারে তোমার কাছে সাদাকা কি করে প্রদান করে, তাহলে তুমি তাদের জন্য কি করো? সাল্লু করো, আমার কাছে তাদের যদি অনুগ্রহ কামনা করো। এখন তারা বলছে তুমি তাদের জন্য ভালো কাজ করো, তারা তোমার জন্য। কত ষড়যন্ত্র ভাই! এতদিন তো আমরা ওই যে হুজুর গানের দিন বুজুর গানের দিনের স্বপ্ন বক্কর দিয়ে আমরা মানে সালামুন আলা মুহাম্মদের এই কাহিনী কিচ্ছা শুনছি। এখন কোরআন দিয়ে সালামুন আলা মুহাম্মদের প্রতারণা আমরা শুনতেছি। যাই হোক, এছাড়াও রাসূলের কাজ হচ্ছে যে রাসূল তার প্রতিপালকের অনুমতিক্রমে মানুষকে অন্ধকার থেকে আলোকে বের করে আনবেন। এটা ওই যে আল্লাহ তো বলছেন কি আনবেন? এই কোরআন। এই যে 8 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আছে না, 3, 4, 5 নম্বর আয়াত দেখবেন এই কোরআন। এবং 14 নম্বর সূরার মধ্যে আছে যে এবং আপনার এই 13 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে 3 নম্বর সূরার 1, 2, 3 নম্বর আয়াতের মধ্যে আসছে আমি এই কোরআন তোমার কাছে নাজিল করেছি তুমি যাতে। এরপরে মানে এই 9 নম্বর সূরা তাওবার আপনি দেখবেন যে 33, 34, 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাহলে এই কোরআনই হচ্ছে আলো। এবং এটা 24 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন নূরুন আলা নূর, আল্লাহর নূর দিয়েই মানুষকে পৃথিবীতে কী করবে আনবে, এটা দিয়ে সেটা আল্লাহ আনতে। তারা কি করছে? এখানে এত
কূট কৌশল, এত ষড়যন্ত্র হাঁটায়া আপনাকে আমাকে কোরআন থেকে মানে কোরআন দিয়ে আপনাকে আমাকে কী করছে, কোরআন থেকে দূরে সরানোর জন্য তারা পায়তারা শুরু করছে। আচ্ছা, তারপরে আসুন আয়াতগুলি যেভাবে তারা ব্যাখ্যা করে আমি এগুলি তুলে ধরছি। এই ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে কী বলছে দেখুন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে সম্প্রদায় তাদের রাসূলের উপস্থিতি বিশ্বাস করে না, তারা কি করে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসবে? এই ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে কী বলছে দেখুন। আলিফ লাম রা, এই কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনতে পারো, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথে। আচ্ছা, এরপরে আয়াতটা পড়া লই। একজন রাসূল যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করে যারা ঈমান আনে ও সংশোধনের কাজ করে তাদেরকে অন্ধকার হতে আলোতে বের করার জন্য, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত হচ্ছে, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তো তাকে অতি উত্তম জীবিকা প্রদান করবেন। আচ্ছা, এই আয়াত দিয়ে তারা প্রশ্ন করতেছে, এখন যারা কোরআন দিয়ে কি করবে, আপনাদেরকে দাওয়াত দিবে, আপনাদেরকে এই মানে সতর্ক করবে, তারা চলমান রাসূল। আর আচ্ছা, এই কোরআন দিয়ে যারা এই সতর্ক করবে, দাওয়াত দিবে, অন্ধকার থেকে আলোর পথে আনবে, কোরআন আলোর পথে আনছে নাকি ওই ব্যক্তি আলোর পথে আনছে? ওই ব্যক্তি যদি কোরআনের সংস্পর্শে এসে আলোর পথে না আসতো তাহলে সে কিভাবে আপনাকে আলোর পথে আনতো? তাহলে কাজটা আমি করছি কিন্তু আনছে কে? কোরআন। কিন্তু আপনাকে বোঝাচ্ছি, দেখুন আমরা এই দায়িত্বটা নিছি, আমরা চলমান রাসূল, আমাদেরকে এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বানাই গেছেন, আমরা এখন চলমান রাসূল মাআযাল্লাহ। এখন আসুন আমরা এই জিনিসটা একটু দেখি সম্মানিত ভিউয়ার্স, তারা এগুলি করছে। আচ্ছা, তারপরে তারা এগুলি করছে, আমি আচ্ছা, তবে এইখানে আসি দিন। আচ্ছা, এইখানে আমি এখন কোরআন থেকে তাদের কথাগুলি তুলে ধরবো এবং তারা কি করছে এগুলি দিয়ে সেরা, এবং এইটি প্রচার করতেছে এবং আপনাদেরকে শিক্ষাচ্ছে কোরআন, আমরা কোরআন মানি, আমরা এখন এগুলি মানি না। কিন্তু এই আয়াতগুলি দিয়ে সেরা তারা কি করতেছে, তারা নিজেদেরকে দাবি করতেছে হেদায়েতের মালিক মহান আল্লাহ, এই কথা সবাই বিশ্বাস করেন। কিন্তু যারা হেদায়েতের মাধ্যম মানে না, তাদের জানা দরকার মক্কার কাফেরদের মধ্যে যারা হেদায়েত পেয়েছিলেন তারা মহান আল্লাহর পরিচয় পেয়েছিলেন রাসূলের মাধ্যমে, এবং রাসূলের মাধ্যমে মহান আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছিলেন। আর যারা রাসূলকে বিশ্বাস করে তাদেরকে হেদায়েতের মাধ্যম মানেনি, তারা কাফেরি থেকে গিয়েছে। কি যুক্তিরা দিছে? যুক্তিরা কিন্তু ভালো যুক্তি। মানে আল্লাহ কোরআন নাজিল করছেন, আল্লাহর কোরআন দিয়ে সালামুন আলা মুহাম্মদ তাদেরকে কী করছেন? হেদায়েত করছেন। তাহলে হেদায়েতের মূল চাবিকাঠি কি আল্লাহ নাকি সালামুন আলা মুহাম্মদ? কিন্তু আমি একই আয়াত দিয়ে কিন্তু বলতেছি যে এই হেদায়েতের মূল মাস্টার মাইন্ড চাবিকাঠি হলো কোরআন, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন। আর তারা বলতেছে কোরআন তো মাত্র একটা আল্লাহ দায়ী মানে কী করছেন? নাজিল করেছেন সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে। আর সালামুন আলা মুহাম্মদ তারা কী করছেন? তাদেরকে হেদায়েত মাধ্যমে এনে এই কোরআন দিয়েছেন মাআযাল্লাহ। আচ্ছা, সুতরাং যারা হেদায়েতের একমাত্র মালিক মহান আল্লাহ এই কথা বলে হেদায়েতকারীর হেদায়েতের মাধ্যমে রাসূলের ভূমিকা অস্বীকার করে, তারা আসলে নিজেদের প্রতি অবিচার করে এবং নিজেদেরকেই পথভ্রষ্ট করে।
অথচ মহান আল্লাহ বললেন সব সম্প্রদায়ের জন্য রয়েছে হেদায়েতকারী, পথ প্রদর্শনকারী, অর্থাৎ একজন রসুল। এই রসুল তো কোরআন রে ভাই। এই রসুল বলতে ওরা ওই যে 1400 বছর আগে যে মোহাম্মদ আসছিল ওই রাসুলকে কী করে আইনের সেরা দাঁড় করায় দেয়, এবং প্রচলিত এই সমস্ত 10 লাখ 20 লাখ হাদিস তারা কী করে আইনের সেরা দাঁড় করে। এই হাদিসের মধ্যে আবার তারা কিন্তু দল তৈরি করছে, সব কিছু করছে। আচ্ছা, এই ব্যাপারে মহা গ্রন্থ আল কোরআন, আমি বলছি না, এই আয়াতগুলি দিয়ে তারা এইভাবে ব্যাখ্যা দেয়। আর আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাতেই পাঠিয়ে থাকি, যাতে সে তাদের কাছে স্পষ্ট করে দেয় যে সুতরাং যে কেউ নিজেকে প্রদভষ্ট করে আল্লাহ তাকে প্রদভষ্ট করেন, এবং যে সঠিক পথ চলতে চায় তাকে সঠিক পথ দেখায়, আর তিনি মহা সম্মানী ও মহা বৈজ্ঞানিক। এটা গেল আপনার এই যে এই 22 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। আচ্ছা, তারপরে আরাফের 35 নম্বর আয়াতের মধ্যে হে নবী, হে বানি আদম, যদি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসে যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করবে, অতঃপর যারা তাকওয়া অবলম্বন করবে এবং আমল সংশোধন করবে, তাদের উপর কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। এখানে তারা যুক্তি দিছে, এখন আসেন রাসূল মানুষের কাছে আগমন করার পর মানুষরা রাসূলের সাথে কেমন আচরণ করবেন সেই বিষয়ে জেনে নেই। আল্লাহর রাসূলকে মানুষ বলা, পাগল বলা, ভণ্ড বলা, বিদ্রূপ করা ও জাদুকর বলা, মিথ্যাবাদী বলা, কাফের বলা, কবি বলা, এই সবগুলোই মুনাফিক কাফেরদের চরিত্র। 26 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে দেশপ্রধান ফেরাউন বলে, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূলটি অবশ্যই বদ্ধ পাগল। 26 নম্বর সূরা 185 নম্বর আয়াতের মধ্যে তারা বলে তুমি মূলত জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত। আচ্ছা, 26 নম্বর সূরার 186 তুমি আমাদের মতো একজন মানুষ বই তো অন্য কিছু নও, আমাদের ধারণা তুমি মিথ্যাবাদী। আচ্ছা, 26 নম্বর সূরা 153, 26 নম্বর সূরা 154 তুমি তো আমাদের মতো একজন মানুষ বই নও, অন্য কিছু নও, সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে কোনো একটি নিদর্শন নিয়ে আসো। 26-34 দেশপ্রধান ফেরাউন তার পরিষদবর্গকে বলে, নিশ্চয় এত অবশ্যই একজন সুদক্ষ জাদুঘর। এরপরে 68 দিয়ে আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন। 1 নং 11-27 আসছে, তখন তার কওমের কাফের প্রধানরা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত অন্য কিছু মনে করি না, আর আমাদের মধ্যে যারা ছোট লোক ও অপরিপক্ষ মতের তারা ব্যতীত কেউ তো তোমার অনুসরণ করতে দেখি না, এবং আমাদের উপর তোমার কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, বরং তোমরা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি। এখনকার দিন যারা কোরআন মানে না তারা কি, যারা কোরআন পড়ছে তাদেরকে বলে না? অবশ্যই বলে। আচ্ছা, তারা বলে আমরা কি তোমাকে বিশ্বাস করব, অথচ তোমার অনুসরণ করছে নিকৃষ্টতম লোকেরা। এটা 11 নম্বর সূরার 26 নম্বর সূরার 111-তে আসছে, আর 11 নম্বর সূরার 12-তে আসছে। আর সম্ভবত এই সব অহকাম যা ওহির মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছুটু করবে বসবে। তাদের এই কথায় যে তার উপর কোনো ধন ভাণ্ডার কোনো অবতীর্ণ হয়নি, অথবা তার সাথে কোনো মালাক আসেনি কেন? তুমি তো শুধু সতর্ককারী মাত্র, আর সব কিছুর দায়িত্ব তো তোমার। এরপরে 11 নম্বর সূরা 31 আসছে, আর আমি তোমাদের বলছি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডারসমূহ আছে এবং আমি গায়েব জানি না, আর আমি এও বলছি না যে আমি মালাক। তোমাদের চুহে যারা হীন তাদের সম্পর্কে আমি বলছি না যে আল্লাহ তাদেরকে কখনো কোনো কল্যাণ দান করবেন না। তাদের অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ অধিক অবগত। যদি এইরূপ উক্তি করি
তাহলে নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 11 নম্বর সূরা 47 কি আসছে, যখন তারা কান পেতে আপনার কথা শুনে তখন তারা কেন কান পেতে তা শুনে তা আমি খুব ভালো করে জানি এবং এও জানি গোপনে আলোচনাকালে যখন জালেমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। 6 নম্বর সূরার 17 নম্বর সূরা 93, অথবা তোমরা কোনো সেনার তৈরি গৃহ হবে, অথবা তোমার কোনো সোনার তৈরি গৃহ হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে এবং আমরা তোমার আকাশে আরোহণকে কখনো বিশ্বাস করব না যেই পর্যন্ত না তুমি অবতীর্ণ করবে আমাদের প্রতি এক কিতাব যা আমরা পাঠ করব বলে পবিত্র মহান আমার প্রতিপালক আমি একজন মানুষ রাসূল ছাড়া আর কিছুই নয়। এই রাসূল বলতে তারা ওই বিধানদাতা, বিধান দিতে পারে। এই রাসূল বলতে গায়েব জানে এবং এখন হাজির নাজির হইতে পারে, তারা এগুলি বোঝা। এই রাসূল বলতে কোরআন রাসিল নামতা। 17 নম্বর সূরা 110 নম্বর আয়াতের দিকে আসছে, তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞেস করো আমি মূসাকে 9টি প্রকাশ্য নিদর্শন দান করেছি। যখন সে তাদের কাছে আসে ফেরাউন তাকে বলে, হে মূসা, আমার ধারণাই তুমি তো জাদুগ্রস্ত। 14 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে তাদের রাসূলরা বলে, আল্লাহ সম্পর্কে কি কোনো সন্দেহ আছে যিনি নৌমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা? তিনি তোমাদেরকে আহ্বান করেন তোমাদের থেকে পাপসমূহ মাফ করার জন্য এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন। তারা বলে, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা চাচ্ছ যে আমাদেরকে ওই বিষয়ে বিরত রাখবে যার দাসত্ব আমাদের বাপদাতারা করেছে আসছে, অতএব তোমরা কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসো। কোরআনের দাওয়াত দিলে এই প্রশ্নগুলি আসে, যেখানে দেখবেন যে এই প্রশ্নগুলি আসে না ওইখানেই গাফলা আছে, ওইখানেই গাফলা আছে। আচ্ছা, তাদের রসুল এখানে 11 নম্বর 14 নম্বর সূরা 11তে আসছে, তাদের রসুল তাদেরকে বলে, আমরা ও তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তার দাসদের মধ্যে যে উপযুক্ত তাকে অনুগ্রহ করেন। আল্লাহর নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয়। মুমিনদের আল্লাহর উপর ভরসা করা উচিত। 15 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আছে, তারা বলে, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো একজন পাগল, আর নিশ্চয় আমি তোমার পূর্বে আগের জাতিগুলোর মধ্যে রাসূল প্রেরণ করেছি। 15 নম্বর সূরার 11তে আসছে, তাদের কাছে এমন কোনো রাসূল আসেনি যাদের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। বেশ, তাহলে 4 নম্বর সূরা 80 নং আয়াতে বলা হয়েছে যে রাসূলকে আনুগত্য করলো সে আল্লাহকে আনুগত্য করলো। এই কথার অর্থ দাঁড়ায় যে প্রচলিত হাদিস মানলো সে আল্লাহকে মানলো, কিন্তু হাদিস যে আল্লাহ বলছেন ফাজারনি অমাই ইউকাজ্জিবু বিহাজাল হাদিস, হাজাল হাদিস, এই হাদিস আল্লাহ যেটা বলছেন এটা 45 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে, 68 নম্বর সূরার 44 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 52 নম্বর সূরা তুরের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন এইটার মতো করে একটা হাদিস তোমরা রচনা করে নিয়ে আসো। কিন্তু তারা হাদিস বলতে এই সমস্ত আবর্জনাকে, এটার আমি আবর্জনা বলবো, মানে কোরআন ব্যতীত যত বই দেখেন সব আবর্জনাকে হাদিস বানিয়ে এই যুক্তি দিয়ে আপনাদেরকে শোনাচ্ছে, এই যুক্তি দিয়ে আপনাদেরকে কী করছে শোনাচ্ছে। তারপরে এখানে আসছে এই আত্মীউল্লাহ আত্মীউর রাসূল, আত্মীউল্লাহ আত্মীউর রাসূল, আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য। রাসূল শব্দের তো রাসিন লামতা, রিসালাত অর্থ হলো কোরআন। কোরআনকে আল্লাহ বলছে যে আল্লাহকে মানলো বিশ্বাস করলো এবং তার কিতাবকে মানলো বিশ্বাস করলো, সেই আল্লাহর প্রকৃত অনুসারী। আচ্ছা, আল্লাহকে মান্য করলো, তার মানে কোরআন আর কোনো প্রয়োজন নেই, যার কারণে সমাজে কোরআন কেউ বুঝে না। অর্থাৎ কোরআন আল্লাহ কি বলছে, কি আদেশ নিষেধ করেছে তা বাতিল। একটু ভাবুন, রাসূল ওহির বাহিরে কিছুই বলেনি, ওহির বাহিরে কিছু বলার জন্য রাসূলের কঠোর নিষেধাজ্ঞা ছিল।
এতে কি সুস্পষ্ট না? কোরআন মানলে রাসূল এবং আল্লাহ উভয়কেই মান্য করা হয়। এইরকম অনেক আয়াত আছে। রাসূল কোরআন দিয়েই উপদেশ দিবেন। মুমিনদের জন্য কোরআনই যথেষ্ট। কোরআনই মুত্তাকিদের জন্য একমাত্র হেদায়েতের পথ। ধর্ম ব্যবসায়ীরা অন্ধ ধর্মপরায়ণ মুসলমানদের বক্ত করে শুধু ওয়াজের নামে ওয়াজি করে আসছে। এরা মানুষকে শিরক করা শিখিয়েছে। ইনশাআল্লাহ আর বেশি দিন বাকি নেই, জ্ঞানী মানুষরা এদেরকে চিহ্নিত করে বয়কট করবে। এই জন্য আমি অনেক দিন থেকে বলে আসছি, প্রচলিত হাদিস মানলে কোরআনকে অটোমেটিক অস্বীকার করা হয়, আর কোরআনকে অস্বীকার করা মানেই প্রকৃত অবিশ্বাসী কাফির। সমাজের প্রতিষ্ঠিত মোল্লার ইসলাম আর আল্লাহর মনোনীত ইসলাম এক নয়। এটা বুঝতে হলে রাসূলের কাছে আল কোরআন বুঝে বুঝে পড়তে ও শিখতে হবে। কোরআনই একমাত্র সত্য মিথ্যার পার্থক্য করার মানদণ্ড। 57 নম্বর সূরা 25 নম্বর আয়াতে, নিশ্চয় আমি আমার রাসূলকে স্পষ্ট প্রমাণাদি সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি আরও নাজিল করেছি লোহা, তাতে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে, আর যাতে আল্লাহ জেনে নিতে পারেন কে না দেখে তাকে ও তার রাসূলদেরকে সাহায্য করে। অবশ্যই আল্লাহ মহাশক্তি। আচ্ছা, 57 নম্বর 8 নম্বরে আছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তিনি স্বীয় রহমত তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার করে দেবেন আর তোমাদেরকে নূর দেবেন, যার সাহায্যে তোমরা চলতে পারো, এবং তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল করুণাময়। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, 4-80। আর যে মুখ ফিরে নিল, তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করে নিই। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তাদের চেয়ে অধিক জালেম আর কে আছে? এটা 6 নম্বর সূরা। 2 নম্বর সূরা 79 নম্বর আয়াতে, সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে তারপরে বলে এটি আল্লাহর পক্ষ থেকে আসছে। এই সমস্ত করে সম্মানিত ভিউয়ার্স, আজকে চলমান রাসূল, এই রাসূল, ওই রাসূল, কী আলোচনা কী যে নিয়ে আসছে। এরপরে আতিউল্লাহ আতিউর রাসূলের আলোচনা কোরআন থেকে। এই যে কী লেখছে দেখুন, আমরা যেটা করি, আতিউল্লাহ আতিউর রাসূল বলতে আল্লাহকে মানো, আল্লাহর বিধানকে মানো। তাসবিহ সম্পর্কে আল কোরআনে কী বলে? আচ্ছা, এই যে আতিউল্লাহ আতিউর রাসূলের সম্পর্কে বলা হয়েছে, সুতরাং হাদিসের কিতাব গায়রুল্লাহ। আচ্ছা, এইখানে আসুন আমরা একটু দেখি, এটা তো বড় পড়ব কিনা, যাই হোক আমি একটু পড়ি। আমাদের উপমহাদেশে অধিকাংশ আলেম ওলামা মাশায়েখগণ এবং তাদের ভক্ত ও মুরিদানরা আতিউর রাসূল দিয়ে প্রচলিত হাদিস মানার সপক্ষে যুক্তি দেয়, চেষ্টা করে। শুধু তাই নয়, অনেক অংশে তারা সফল বটে। কিন্তু আতিউর রাসূল দিয়ে কি সত্যিই প্রচলিত হাদিস মানতে বলা হয়েছে? চলুন তাহলে কোরআন এত সংক্রান্ত কিছু আয়াত, এই সম্পর্কে সংক্রান্ত কিছু আয়াত বিশ্লেষণ করি, তখন পরিষ্কার হয়ে যাবে কোরআনের আয়াত আতিউল্লাহ দিয়ে কি বোঝানো হয়েছে। সূরা নিসার 64 নম্বর এনে আল্লাহ কী বলছে দেখুন, আতিউল্লাহ আতিউর রাসূল কী বলছে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লি তুআহ বিইজনিল্লাহ, অর্থাৎ শুধুমাত্র আল্লাহর আদেশের আনুগত্য করার জন্যই আমি রাসূল পাঠিয়েছি। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে রাসূল একনিষ্ঠভাবে আল্লাহর আদেশ আনুগত্য করেছেন। আল্লাহর আদেশ কোনটি? আল্লাহর আদেশ আল কোরআন, অর্থাৎ কোরআনই আনুগত্য করেছেন। সূরা নিসার 105 নম্বর আয়াত, ইন্না আরসালনা
ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনা নাস বিমা আরাকাল্লাহ, অর্থাৎ নিশ্চয় আমি যথাযথভাবে তোমার প্রতি কিতাব নাজিল করেছি যাতে তা দিয়ে মানুষের মাঝে বিচার কাজ ফয়সালা করো, যেমনটা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। এই আয়াত থেকে সুস্পষ্ট যে আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন তার নাজিলকৃত কিতাব দিয়ে ফয়সালা দিতে, আর সেটি হলো আল কোরআন। আর রাসূল তাই করেছেন। তাই রাসূলের আনুগত্য করা অর্থাৎ কোরআনের আনুগত্য করা, এবং কোরআনের আনুগত্য করা অর্থাৎ আল্লাহর আনুগত্য করা। সূরা কাফ আয়াত নাম্বার 45, ফাজাক্কির বিল কোরআনি মাইয়া খাফু ওয়াইদ, অর্থাৎ যারা পরিণামের ভয় করে, আখেরাতের ভয় করে তাদের কোরআন দিয়ে উপদেশ দাও। এই আয়াতে সুস্পষ্ট যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক কোরআন দিয়ে উপদেশ দিতে আদেশ করেছেন, আর রাসূলুল্লাহ তাই করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ কোরআনকে আনুগত্য করেছেন। আমরাও যদি কোরআনকে আনুগত্য করি তাহলে 1400 বছর আগের রাসূলকে খোঁজার জন্য এই প্রচলিত নোংরামির ইতিহাস এবং প্রচলিত আবর্জনার হাদিস পড়ার দরকার নেই। আল্লাহ পাক বলছেন সূরা কাসাস আয়াত নাম্বার 28-85, ইন্নাল্লাযী ফারাজা আলাইকাল কোরআন, অর্থাৎ নিশ্চয় তিনি তোমার রাসূল উপর কোরআন ফরজ করেছেন। যেহেতু আল্লাহ পাক কোরআন ফরজ করেছেন তাই রাসূলকে অক্ষরে অক্ষরে কোরআন পালন করতে হয়েছে। অন্যদিকে কোরআনের কোথাও আল্লাহ পাক বলেন নাই তোমার প্রতি প্রচলিত হাদিস গায়রে মাতলু ওহি তথা সুন্নিদের কুতুবে সিত্তা ও শিয়া কুতুবে হামসা, শিয়ারাদিরা আছে শিয়া কুতুবে হামসা অত ফরজ করা হয়েছে। তাই কোরআনের বাহিরে অন্য কিছু পরিপালনের বাধ্যবাধকতা রসুলের ছিল না। তদ্রূপ আমাদেরও কোরআনের বাহিরে অন্য কিছু পরিপালনের বাধ্যবাধকতা নেই। সূরা কাসাস 28 নম্বর সূরা 47, ওয়ালাউ লা আন তুসিবাহুম মুসিবাতু বিমা কাদ্দামাত আইদিহিম ফাইজা কুলু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান নাত্তাবিআ আয়াতিকা ও নাকুনা মিনাল মুমিনিন, অর্থাৎ আর এই রকম না হয় যে তাদের কর্মফলের কারণে তাদের উপর মুসিবত আসলে অতঃপর বলে হে আমাদের রব, আমাদের কাছে কেন একজন রসুল পাঠালে না, তাহলে তো আমরা তোমার আয়াত কি করতাম, মানতাম, চলতাম, মুমিন হতাম। এরা 2847। এইখানে বলা হয়েছে একজন রাসূল পাঠালে তোমার আয়াত মেনে চলতাম এবং মুমিন হয়ে যেতাম। এইখানে বলা হয়নি একজন রাসূল পাঠালে তার হাদিস মেনে চলতাম এবং মুমিন হয়ে যেতাম। সুতরাং বোঝা যাচ্ছে রাসূল পাঠালেও মুমিন হতে আল্লাহর আয়াত মেনে চলতে হবে। সূরা আনআম আয়াত 71, কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, অর্থাৎ হে নবী আপনি বলুন নিশ্চয় হিদায়েতের আল্লাহ আর তাই প্রকৃত হিদায়ত, মানে আল্লাহর হিদায়তি, কুল ইন্নাল হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহর হেদায়তি একমাত্র সত্য সঠিক পথের হেদায়ত। অতএব বোঝা গেল আল্লাহর আদেশ আনুগত্য করা অর্থই রাসূলের আনুগত্য করা। এই অর্থে রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য 4-80। আল্লাহর আদেশ অমান্য করে রাসূলের আনুগত্য করা যায় না। বিশেষ করে প্রচলিত হাদিস মান্য করা মাধ্যমে যখন সেগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক অসঙ্গতিপূর্ণ হয়। আচ্ছা, অনেক বলতে চাইছেন কোরআনের বাইরেও রাসূলুল্লাহ কাছে ওহী পাঠানো হয়েছে, সেইগুলি প্রচলিত হাদিস। তর্কের হাতিরে তা যদি ধরে নেই কোরআনের বাহিরে রাসূলুল্লাহর কাছে
ওহি আসতো, তাহলে যে সকল প্রচলিত হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক বা কোরআনের সাথে যায় না, সেগুলি আবার হাদিস হয় কি করে? সেগুলিকে হাদিস হিসাবে মেনে নিলে বলতে হয় আল্লাহ পাক কোরআন মাতলু ওহি এরকম কথা বলেছেন, আর হাদিস গায়রে মাতলু ওহি ভিন্ন কথা বলেছেন। এটা কি বিশ্বাসযোগ্য? এমন বিশ্বাস অন্তরে পোষণ করলে ঈমান থাকবে না। তাহলে এই সকল প্রচলিত হাদিস মানতে গিয়ে আমরা কি হর হামেশাই ঈমান হারিয়ে ফেলছি না? আচ্ছা, এখানে আর একটা যুক্তি হলো, এই হাদিসগুলি করতে আসছে সম্মানিত ভিউয়ার্স, এটা 22 নম্বর সূরার 52 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ যে ওহী নাজিল করেছেন তা কোরআন, তা পরিষ্কার পরিশুদ্ধ পবিত্র করেছেন, কিন্তু তারা যা তামান্না করছে, মানে শয়তান যা তামান্না করছে, এডি আল্লাহ কিন্তু কি করে নাই, এডি কিন্তু শয়তানের অনুসারী যারা, তারা কি করছে, এগুলিকে হাদিস আকারে বানায়া রাসূলের নাম দিয়া চালাইছে। দেখবেন ওইখানে কি আসছে, সূরা কাহাফের 26 নম্বর আয়াত, ওয়ালা ইয়াশরিকু ফি হুকমিহি আহাদা, অর্থাৎ তিনি আল্লাহ তার হুকুমে কাউকে শরিক করেন না। সূরা বাকারা আয়াত 83, আল্লাহ বলছেন ওয়াইজ আহাজনা মিসা কাবানি ইসরাঈলা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, অর্থাৎ যখন আমি বানি ইসরায়েলের থেকে প্রতিশ্রুতি নিলাম আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ইবাদত করার অর্থ দাসত্ব করা, আর দাসত্বের কর্তব্য মনিবের আদেশ নিষেধ মেনে চলা, আর মনিব তাদেরকে কোরআনের মাধ্যমে তা জানিয়েছেন, তাই আমাদের অক্ষরে অক্ষরে কোরআন মানতে হবে। অন্যদিকে রসুলও যে একজন বিধানদাতা, এই কথা কোরআনের কোথাও উল্লেখ নাই, এমনকি ইঙ্গিতও নাই। তাহলে রসুলকে কীভাবে বিধানদাতা বানাবেন? বিধাতাই একমাত্র বিধানদাতা, দেওয়ার মালিক, আর তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহ বলছেন সূরা আনকাবুতের 18 নম্বর আয়াতে, ওয়ামা আলার রাসূলি ইল্লা বালাগুল মুবিন, অর্থাৎ আমার রাসূলের দায়িত্ব শুধু মাত্র স্পষ্টরূপে পৌঁছে দেওয়া। কি পৌঁছে দেওয়া? আল কুরআন তথা আল্লাহর বিধিবিধান। অপর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী তুমি বলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, অর্থাৎ আমার দায়িত্ব শুধু মাত্র পৌঁছে দেওয়া। সূরা আহজাব আয়াত 46, ও দাইগি ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনির, অর্থাৎ আল্লাহর আদেশ তার দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল বাতি। এখানে থেকে বোঝা যায় রাসূলের দায়িত্ব আল্লাহর নির্দেশক্রমে তার আল্লাহর দিকে ডাকা, নির্দেশক্রমে, অর্থাৎ আল্লাহর বিধিবিধান দিয়ে, অর্থাৎ রাসূল আহ্বানকারী, বিধান তৈরিকারী নয়। রাসূল তো বিধান নন, উনি তো পান্দা রাসূলকে বিধান দাতা বানাতে গিয়ে আল্লাহর সাথে শিরক করেছেন কিনা তা ভেবে দেখুন। এনারসে আতিউল্লাহ আতিউর রাসূল, অর্থাৎ আল্লাহ যে আল্লাহর আদেশের আনুগত্য করে, তা নিচে এই আয়াত বিশ্লেষণ করে পরিষ্কার বোঝা যাবে। কি আসছে? আনফাল আয়াত নাম্বার 20, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, এনে যে আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তাওয়াল্লাউ আনহু, অর্থাৎ হে ঈমানদারগণ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তা থেকে মুখ ফিরে নিও না। এবং আয়াতে বলছে ওয়ালা তাওয়াল্লাউ আনহু এক বচন, অর্থাৎ যে জিনিস থেকে মুখ ফিরাতে নিষেধ করেছেন তা একটা জিনিস, আর সেটা হলো আল্লাহর বিধান আল কোরআন। যদি আল্লাহ এবং রাসূলের দুটি ভিন্ন ভিন্ন বিধান হতো তাহলে আরবি হতো দ্বিবচন আল্লাহ আনহুমা, তা কিন্তু হয়নি। আচ্ছা, সূরা আহজাব আয়াত 36, ওমা কানা লি মুকমিনু ওয়ালা মুকমিনাতিন ইজা
কাদাল্লাহু ও রাসূলু, মানে কাদা যেটা আমরা যে কাদা বলি, কাদাল্লাহু ও রাসূলু আমরান আইয়াকুনা লাহু লাহুমুল হিয়ারাত মিন আমরিহিম, অর্থাৎ যখন আল্লাহ এবং তার রাসূলের কোনো বিষয় ফয়সালা দেন তখন মুমিন নারী পুরুষের তার আদেশের উপর কোনো এখতিয়ার থাকে না। এইখানে লক্ষণীয়, আল্লাহ ও রাসূল ফয়সালা দেন, রসুল সরাসরি উপস্থিত থেকে ফয়সালা দেন, কিন্তু আল্লাহ কি সরাসরি উপস্থিত থেকে ফয়সালা দেন না? তাহলে আল্লাহ কীভাবে ফয়সালা দেন? আল্লাহ ফয়সালা দেন অর্থাৎ আল্লাহর রাসূল তার আদেশ দিয়ে ফয়সালা দেন। এখন আল্লাহ যখন কাদা করেন তখন আল্লাহ আইন এবং বিধান দেন, আর আল্লাহ এই আইন এবং বিধান দ্বারা রাসূল যখন কাদা করেন, উপদেশ দেন, তখন এটা রাসূল কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয়, রাসূল বিধান দেন না। তাহলে আল্লাহ কীভাবে ফয়সালা দেন? আচ্ছা যাই হোক, এখন আসুন দেখি, এবং আল্লাহ এবং তার রাসূল ফয়সালা দেন, তদ্রূপ মানুষ সরাসরি আল্লাহর অনুসরণ এবং আনুগত্য করতে পারে না। রসুল আল্লাহর আদেশের অনুসরণ এবং আনুগত্য করে, আর আমরা রাসূলের আনুগত্য করি, মানে আল্লাহর আদেশেরই আনুগত্য করি। এই আয়াতের শেষ অংশে লক্ষ্য করুন, মিন আমরিহিম, এই ক্ষেত্রেও হিম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আদেশ একটি আদেশ। যদি আল্লাহ এবং রাসূলের আদেশ ভিন্ন ভিন্ন হতো তবে বহুবচন হুমা ব্যবহৃত হতো, অর্থাৎ বোঝা যাচ্ছে বিধিবিধান একটাই, আল্লাহর বিধিবিধান, আর সেটা হচ্ছে আল কোরআনের বিধান। এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ ও রাসূলের আনুগত্য করার অর্থ আল্লাহ বিধানের আনুগত্য করা। সূরা বাকারার আয়াত 63, হুজুমা আতাইনাকুম বিকুওয়াতি ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আমি তোমাদের যা দিয়েছি তা শক্ত করে ধরো এবং তাতে যা আছে তা স্মরণ করে হয়তো তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। আল্লাহ আমাদের কি দিয়েছেন? আল কোরআন। আল্লাহ এটাই ধরতে বলছেন, কিন্তু মা তাকুম রাসূল নিয়ে সেরা ওই কাফের এবং মুশরিকরা রাসূলকে দোষারোপ করে, এই জন্য আল্লাহ বলছেন রাসূল তোমাদেরকে যাদের তা গ্রহণ করো, এটা নিয়ে আসতে হাদিসের মধ্যে। আর আল্লাহ যে এই যে 2 নম্বর সূরা আল বাকারার 63 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার এই যে 25 নম্বর মানে 23 নম্বর সূরার 62 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 7 নম্বর সূরা 170 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার 21 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে তোমরা এই কোরআনটাকে আঁকড়ে ধরো যা আমি তোমাদেরকে দিয়েছি, এই কথা কিন্তু বলে না। সুতরাং আল কোরআনকে শক্ত করে ধরতে বলা হয়েছে এবং তা স্মরণ করতে আদেশ দেওয়া হয়েছে। 43 প্রচলিত হাদিসকে শক্ত করে ধরতে এবং স্মরণ রাখতে কোনো নির্দেশ কোরআনে নেই। প্রচলিত হাদিস গায়রুল মাতলু ওয়াহি, শক্ত করে ধরো বা স্মরণ রাখো জরুরি হলো নবীজির জীবদ্দশায় সংগৃহীত হয়ে কিতাব আকারে প্রকাশ পেত। বুখারী সাহাবাদের অপেক্ষা 250-300 বছর পর থাকতো না। উল্লেখ্য যে 250-300 বছর পর যদি এগুলো ওহি হয়ে থাকে তাহলে এই 300 বছর কি মানা হয়েছিল সেখানে তারা এগুলি বলে, কিন্তু আমি বলবো ভিন্ন কথা। এই যুক্তির পরও আমি একটা ভিন্ন কথা বলবো। তাহলে সালামুন আলা মুহাম্মদ কি যে কোরআন আঁকতি ধরতে বলছেন, এইভাবে এমন একটা আয়াত দেন, হে নবী তুমি তোমার হাদিস আঁকড়ে ধরার জন্য একটা আয়াত কি করো তুমি নিয়ে আসো। বয়ংশ 40 সালে কী 40 মানে 78 কী বলছেন, কোনো রাসূলের সম্ভব নয় তারা আল্লাহর অনুমতি বিদিত একটা আয়াত নিয়ে আসা, আর কোনো মানুষের পক্ষেও ওই রাসূলকে মানা সম্ভব নয়, করা যাবে না। সুতরাং হাদিস কিতাব গায়রে মাত্র ওহি বলে যে দাবি করছে হচ্ছে তা অসত্য। অনেক জাল হাদিস সহিহ হাদিস হিসাবে চলমান আছে, এগুলিতে বলতে গেলে অনেক সময় লাগবে, আমরা আর এগুলি বলবো না। আমাদেরকে আল্লাহ প্রকৃত বিষয়টা বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।